মানুষ, গাড়ি আর ভবনের চাপে চিরেচ্যাপ্টা তিলোত্তমা ঢাকা। শখের গাড়ি বা ব্যবসায়িক প্রয়োজনে যানবাহন কেনার মানুষও কম নয় এই শহরে। কিন্তু তিলোত্তমা কি এত গাড়ির চাপ সামাল দিতে পারে? দখলে সরু ব্যস্ততম সড়ক, বাজার, মার্কেট বা অফিস ভবনের সামনে চলার পথে পার্কিং করা গাড়ি, এসবই প্রতিদিনের নিত্যসঙ্গী। কেন এমন অব্যবস্থাপনা? সরেজমিনে এখন টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর বেশিরভাগ ভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা। টাকা দিয়ে রাখি রাস্তার মধ্যে, চিন্তা করেন মাসে মান্তি দিয়া। ম্যাক্সিমাম অফিসের পার্কিং এর বেসমেন্ট ওইভাবে ফাঁকা থাকে না। তো গাড়িটা রাখবে কোথায়? পার্কিংই থাকবে, এই রাস্তায় থাকবে। নিয়ম বহির্ভূত নিয়ম যে এখানে আছে এখানে দেন। আমার হাত আটকে যাবে। বিশেষ করে ব্যস্ততম ব্যাংকপাড়া মতিঝিলের প্রায় সব সড়কে অবৈধ পার্কিং, যে কারণে সকাল বিকেল সবসময়ই সড়কে দেখা যায় বিশৃঙ্খলা ও তীব্র যানজটের ভোগান্তি। নষ্ট হয় কর্মঘণ্টা। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে, চারপাশে গাড়ির মনে করেন পার্কিং করে রেখে দিয়েছে। রাস্তা মানুষের চলাচলের জায়গা, এইখানে কেন পার্কিং হবে? হাঁটতেছি পিছন থেকে হঠাৎ করে একটা গাড়ি আসলো, অনেক সময় জিনিসটা অ্যাক্সিডেন্টের কারণ হয়। ট্রাফিক বিভাগের তথ্য মতে ঢাকায় মাত্র ৩,০০০ ট্রাফিক সদস্য কাজ করছেন। ২ কোটির বেশি মানুষের এই নগরীতে, যা খুবই নগণ্য। আইনগত ব্যবস্থা নিয়ে যেন আমরা এটা ঠেকাতে পারি, কিন্তু খুব বেশি সুফল পাচ্ছি না আমরা। এটা যে কর্তৃপক্ষের দায়িত্ব অবৈধ পার্কিং বন্ধ করা, খোদ সেই সিটি কর্পোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে দিচ্ছে পার্কিং ইজারা। সম্প্রতি পট পরিবর্তনে বদলেছে ইজারা, কিন্তু পাল্টেনি মতিঝিলের অবৈধ পার্কিং। দৈনিক ১০ জনকে দিয়ে খাস আদায় করে গাড়ি পার্কিং করাচ্ছেন ইজারাদার। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। এখানে একজনের নাম দিয়ে আছে ইসমাইল নাম করে। খাস আদায় করতেছি এখন বর্তমানে। আমরা যা আদায় করি তা আমরা সিরিগঞ্জ জমা দিই। এই পরিকল্পনাগুলো আসলে আমাদের নগর পরিকল্পনাবিদদের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি, যে যানবাহন চলাচলের জন্য প্রতিবন্ধক হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে। সাধারণ বিমা টাওয়ারে প্রায় ৬০০-র অধিক গাড়ি রাখার কথা থাকলেও থাকছে মাত্র ১২০টি, আর সিটি সেন্টারে ৫০০-র জায়গায় গাড়ি থাকছে ১৩০টি। এই মুহূর্তে আমরা রয়েছি সিটি সেন্টারের একটি পার্কিং ফ্লোরে। দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি ফাঁকা পড়ে আছে ফ্লোরটি। ঠিক কি কারণে এখানে না রেখে সড়কে রাখা হচ্ছে গাড়িগুলো? এখানে থাকলে আমরা খোলামেলা থাকি, ডাকলে আমরা দৌড়ে যাইতে পারি। যথেষ্ট গাড়ি আমরা রাস্তায় সারি সারিতে গাড়ি রাখি, কিন্তু আমাদের পার্কিংয়ে গাড়ি আসে না। আমাদের এখানে যেরকম ফ্যাসিলিটি বা যেরকম সুব্যবস্থা আছে ওরকমভাবে কেউ গাড়ি রাখে না। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনায় নিরুৎসাহিত করার পাশাপাশি পার্কিং চার্জ বাড়ানোর উদ্যোগ নিলে কমে যাবে এ সমস্যা। বিজ্ঞান ভিত্তিক কিছু চিন্তা করছে না, কমন সেন্স বেসিস ভাবছে যে পার্কিং তো হচ্ছেই, এখান থেকে আমি কিছু পয়সাটা পাই, আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিংয়ের জন্য আমি দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল, সে তখন ডাকে নিয়ে এটাকে ১ লেয়ার না ৩ লেয়ারে দিবে। এই জায়গায় পানিশমেন্টের ব্যবস্থা যদি করা যায়, তাহলেই কিন্তু একমাত্র টেকসই হবে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলকে বলা হয় অর্থনীতির প্রাণকেন্দ্র। স্বাধীনতার পর এমনকি গত ২ দশকে এ এলাকায় একের পর এক গড়ে উঠেছে অসংখ্য সুউচ্চ ভবন, অথচ অর্থনীতির চালিকায় সরাসরি ভূমিকা রাখা মতিঝিলে নেই পরিকল্পিত পার্কিং ব্যবস্থা। সমস্যাটি ঠিক আর কতটা গুরুতর হলে কর্তৃপক্ষের নজরে আসবে, প্রশ্ন জনসাধারণের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।